নমস্কার সম্মানীয় জয়ন্ত ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন বিধানসভা ২০২৬ সালে কোন দল কোথায় জয় হতে পারে তা নিয়ে একটি সম্ভাব্য সমীক্ষা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চলবে ২০২৬ সালে বিধানসভায়। দুজনেই চাইবে না যে কেউ হারুক বা জিতুক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সমগ্র পার্টির সঙ্গে একটি বিরাট দ্বন্দ্ব লেগেই রয়েছে। তো এই সমীক্ষাটি আমরা দেখে নেব কোন দল জিততে পারে। তো বিভিন্ন জায়গায় পার্টি চেঞ্জ হতে পারে, তাই নিয়ে বন্ধুরা বিভিন্ন আমাদের সমীক্ষায় ১০০% নাও মিলতে পারে, কিছু চেঞ্জ হতেও পারে। তো ভিডিওটি আমরা ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোচবিহার জেলা, এখানে আসনের সংখ্যা ৯টি। তো এখানে দেখে নেব কোচবিহার জেলায় ২০২১ সালের ফলাফল। তৃণমূল পেয়েছিল ২টি, বিজেপি ৭টি, বাম কংগ্রেস জোট 0টি, হাত চিহ্ন 0টি এবং কেশতাতুড়ে এবং আইএসএফ পেয়েছিল 0টি। কোচবিহার জেলায় ২০২৬ সালের ফলাফল। তৃণমূল পেতে পারে 4টি, বিজেপি 5টি এবং বাকিরা 0টি করে। আলিপুরদুয়ার জেলায় মোট 5টি আসন, তার মধ্যে ২০২১ সালে পেয়েছিল বিজেপি 5টি পেয়েছিল এবং বাকি একটি পার্টিও পায়নি। ২০২৪ সালেও আলিপুরদুয়ারে বিজেপি জয়দান করেছিল 5টি আসনে। ২০২৬ সালে এই তৃণমূল 1টি এবং বিজেপি 4টি আসন পেতে পারে। জলপাইগুড়ি জেলা, এখানে মোট 7টি আসন, তার মধ্যে ২০২১ সালে ফলাফলে তৃণমূল 3টি, বিজেপি 4টি এবং অন্যান্যরা 0টি এবং ২০২৪ সালে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি, বাকি সবাই 0টি করে পেয়েছিল। পরবর্তী দেখে নেব কালিম্পং জেলা, এখানে মোট 1টি আসন, সেটি পেয়েছিল ওই সবুজ রঙের কালারটি এবং ২০২৪ সালে পেয়েছিল বিজেপি এবং ২০২৬ সালেও পেতে পারে ওই পাহাড় সূর্য পেতে পারে। দার্জিলিং জেলা, এখানে 5টি আসন, তার মধ্যে ২০২১ সালে পেয়েছিল বিজেপি 5টি আসন পেয়েছিল এবং ২০২৪ সালেও বিজেপি 5টি আসন পেয়েছিল এবং ২০২৬ সালে বিজেপি পাবে 3টি এবং সূর্য পাহাড় এবং গাছ পাবে 2টি। উত্তর দিনাজপুর জেলা, এখানে মোট 9টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 7টি আসন আর বিজেপি 2টি পেয়েছিল ২০২১ সালে এবং ২০২৪ সালে তৃণমূল পাবে 4টি, বিজেপি পাবে 4টি এবং হাত চিহ্নে পাবে 1টি ভোট। পরবর্তীটি দেখে নেব। উত্তর দিনাজপুরটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে বলবেন। দক্ষিণ দিনাজপুর জেলা, এখানে মোট ২০২১ সালে ভোট পেয়েছিল তৃণমূল 3টি, বিজেপি 3টি এবং বাম কংগ্রেস জোট 1টিও পায়নি। ২০২৪ সালেও 3টি করে পেয়েছিল এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ২০২৬ সালেও 3টি করেই পাবে বিজেপি আর তৃণমূল। মালদা জেলায় মোট 12টি আসন রয়েছে, তার মধ্যে ২০২১ সালে তৃণমূল পেয়েছিল 8টি, বিজেপি 4টি, বাম কংগ্রেস জোট 1টিও পায়নি। মালদা জেলায় ২০২৪ সালে বিজেপি পেয়েছিল 6টি এবং হাত চিহ্ন পেয়েছিল 6টি আসন। ২০২৬ সালে ফলাফলে তৃণমূল 4টি, বিজেপি 4টি এবং হাত চিহ্ন 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলা 22টি আসন, মুর্শিদাবাদ জেলায় 21টি আসনের মধ্যে তৃণমূল পাবে 20টি, বিজেপি 2টি, হাত চিহ্ন 0টি, আইএফ 0টি এবং এসব 0টি। ২০২৪ সালের ফলাফলে তৃণমূল পেয়েছিল 17টি, বিজেপি 1টি এবং হাত চিহ্ন পেয়েছিল 3টি এবং কেস্তা পেয়েছিল 1টা এবং আইএসএফ 1টিও আসন পাবে না ২০২৬ সালে। পরবর্তীটি দেখে নেব। নদিয়া জেলা, এখানে মোট 17টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 8টি, বিজেপি 9টি, বাম কংগ্রেস হাত চিহ্ন 1টিও না, কেস্তা হাতুড়ি 1টিও না, আইএসএফও না। ২০২৬ সালে পেয়েছিল তৃণমূল 6টি, বিজেপি 11টি, বাম কংগ্রেস 0টি এবং 8টি করে পেয়েছিল। ২০২৬ সালে নদিয়ায় তৃণমূল পাবে 9টি, বিজেপি 4টি, 8টি, বাকি সবাই। উত্তর দিনাজপুর জেলায় মোট 33টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পাবে 28টি, বিজেপি 5টি, বাম হাত চিহ্ন 0টি, আইএফ 0টি, এসব 0টি। ২০২৪ সালে আইএসএফ
পরবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলায় 2024 সালে ফলাফলে 29টি পেয়েছিল বিজেপি এবং 4টি আসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এখানে 2021 সালে ফলাফলে তৃণমূল পেয়েছিল 30টি, বাকি সবাই একটিও না, এবং আইএফসি পেয়েছিল একটি আসন। 2021 সালে 2024 সালে 31টি আসনের 31টি আসনই তৃণমূল পেয়েছিল, বাকি সবাই একটিও আসন পায়নি। 2026 সালেও তৃণমূল পেতে পারে 30টি এবং আইএফএফ পেতে পারে একটি। কলকাতা জেলা, এখানে মোট 11টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূলে পাবে 11টি আসন, এবং কলকাতা জেলা, এখানে মোট 2024 সালের ফলাফলে তৃণমূল পাবে 9টি এবং বিজেপি পাবে একটি এবং আইএফএফ একটিও পেতে পারে, সম্ভাবনা নেই। হাওড়া জেলা, 16টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 16টি এবং হাওড়া জেলা, এখানে 2024 সালে ফলাফলে তৃণমূলেই পাবে 16টি। হাওড়া জেলা 2026 সালের সমীক্ষাও তৃণমূলেই পাবে 26টি। হুগলি জেলা, এখানে মোট 18টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পাবে 14টি, বিজেপি পাবে 4টি এবং বাকিগুলো 0টি করে আসন পাবে। পরবর্তী দেখে নেব। তো বন্ধুরা, যদি চ্যানেলে প্রথম থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। জয়েন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা চেঞ্জ হতে পারে, সেই নিয়ে বন্ধু একটু বিতর্ক সৃষ্টি হতেই পারে। পূর্ব মেদিনীপুর জেলা, 16টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 9টি, বিজেপি 7টি, বাম কংগ্রেস জোট এবং আইএসএফ একটিও আসন পাবে না। পূর্ব মেদিনীপুর জেলায় 24 সালের ফলাফলে তৃণমূল পেয়েছিল একটি, বিজেপি 15টি এবং বাকিরা 0টি। 2026 সালে তৃণমূল পাবে 10টি, বিজেপি 6টি এবং বাকিরা 0টি করে পাবে। পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে মোট 15টি আসন, এখানে 2021 সালে ফলাফলে তৃণমূল পেয়েছিল 13টি, বিজেপি 2টি এবং আদার্সগুলো পেয়েছিল 0টি করে। 2024 সালে তৃণমূল পেয়েছিল 14টি, বিজেপি 1টি এবং বাকিরা 0টি, এবং 2026 সালে ফলাফলে তৃণমূল পেতে পারে 14টি, বিজেপি 1টি এবং বাকিগুলো 0টি করে আসন পাবে। ঝাড়গ্রাম জেলা, এখানে 4টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল পেতে পারে 4টি এবং বাকিগুলো পাবে 0টি করে। এবং ঝাড়গ্রামের পরে অন্য জেলাটি আমরা দেখে নেব। 2024 সালেও তৃণমূল পাবে 4টি আসন, এবং পুরুলিয়া জেলা, এখানে 9টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 3টি, বিজেপি পাবে 6টি এবং বাকিরা একটিও পাবে না। বাকিটি পরেরটি দেখে নেব। 2024 সালে পুরুলিয়া জেলায় তৃণমূল পেতে পারে 5টি, পেয়েছিল 5টি আর 4টি পেয়েছিল, এবং 2026 সালে পেতে পারে তৃণমূল 6টি এবং বিজেপি 3টি পেতেও পারে। বাঁকুড়া জেলা, এখানে মোট 12টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 4টি এবং বিজেপি 8টি 2021 সালে পেয়েছিল, এবং 2024 সালে তৃণমূল 6টি এবং বিজেপি 6টি আসন পেয়েছিল, এবং 2026 সালে ফলাফলে তৃণমূল পাবে 7টি এবং বিজেপি পাবে 5টি। পূর্ব মেদিনীপুর জেলা, এখানে মোট আসনের সংখ্যা 16টি, তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা, এখানে 2021 সালে ফলাফলে তৃণমূলের 16টি আসনেই পেয়েছিল। 2026 সালেও 16টি আসনেই পেয়েছিল, এবং 2026 সালে ফলাফলে আশা করা যায় 16টিই পাবে। পশ্চিম মেদিনীপুর জেলা, 9টি আসন, 21 সালে ফলাফলে তৃণমূল পেয়েছিল 6টি, বিজেপি পেয়েছিল 3টি, এবং 2024 সালে ফলাফলে তৃণমূল পেয়েছিল 6টি এবং বিজেপি পেয়েছিল 3টি। পরবর্তীটি দেখে নেব। 2026 সালেও পেতেও পারে বিজেপি তৃণমূল 3টি, তৃণমূল 6টি, বিজেপি 3টি। বীরভূম জেলা, এখানে মোট 11টি আসন, তার মধ্যে তৃণমূল পেতে পারে 11টি এবং বিজেপি 1টি। 2021 সালে ফলাফলে হয়েছিল, এবং 2024 সালে বীরভূম জেলায় তৃণমূল 11টা আসনের 11টি আসনে পেয়েছিল, এবং 2026 সালে বীরভূম জেলায় আসন 11টি পেয়েছিল তৃণমূল। এবং দেখে নেব পরবর্তী
কত সালে ভোটের হার কত হয়েছে? তৃণমূল 48.2%, বিজেপি 37.97% এবং সংযুক্ত জোট 8.7। 2021 সালের হার এবং 2024 সালে দেখে নেব এবং 2026 সালে। 2024 সালে তৃণমূল 45.76, বিজেপি 38.73 এবং সংযুক্ত সোচ্চা 15%। 2026 সালে দেখে নেব। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেল প্রথম তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, পাশের বেল আইকন প্রেস করে দিন। তৃণমূল 46 এবং বিজেপি 36 এবং সংযুক্ত মৌজা 18টি আসন পেয়েছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 সালে তৃণমূল পেতে পারে 225টি, শুভেন্দু অধিকারী পেতে পারে 56টি, রাহুল গান্ধী 8টি এবং এমনি জোটগুলি পেতে পারে। সমীক্ষাটি দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন প্রার্থী তালিকা চেঞ্জ হতে পারে এবং বিভিন্ন প্রার্থী মারা যেতে পারে এবং বিভিন্ন কারণের জন্য আসন চেঞ্জ হইতেও পারে পার্টি। তো ভিডিওটি সম্পূর্ণ